যে ব্যাস আল্লাহ ছাড়া রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই, এখানে কিছু ঝুলালে সুস্থ হয়ে যাবে, ভুল কথা। আল্লাহ যদি কাউকে পাগল করে দেয়, আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয়, কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায়, এই তাবিজ কি জিন ঠেকাবে? এই তাবিজ কি মুশকিল ঠেকাবে? এই তাবিজ তো বেয়াদবি কোরআনের সাথে। রাগ করিয়েন না আপনারা, বলবেন যে জামশেদ ভাই এতক্ষণ ঠান্ডা কথা বলছেন, খুব দারুণ লাগছে। সেই দেখেন, আমি কি তাবিজকে এখনো খারাপ বলেছি? আমি বলেছি বেয়াদবি। তা আমাকে বলতে দিলে আমি বলবো, কোরআনুল কারীম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে? কোরআনুল কারীম পড়ে জীবন চলবে নাকি কোরআনুল কারীম তাবিজে ঢুকে ঝুলবে? আচ্ছা, কোরআনুল কারীম এখানে রাখা আছে, উপরে রাখা আছে, এতে কি কোনো অসুবিধা আছে? তাহলে ঝুললে কি কোনো অসুবিধা ছিল?